টাইমসাইটের শিক্ষার্থী মুসাদ্দিকুর রহমান, তিনি টাইমসাইটে গ্রাফিক ডিজাইন কোর্স কমপ্লিট করেছেন এবং তিনি কী প্রজেক্ট কমপ্লিট করেছেন, কত ডলার ইনকাম করেছেন, কত টাকা ইনকাম করেছেন, সব কিছু আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। মুসাদ্দিকুর, আপনি একটু বিস্তারিত বলেন, কোর্স কমপ্লিট করার পর আপনার কেমন লাগলো, ফিলিংস কেমন, আসলে আপনি হ্যাপি কিনা এবং কত টাকা আপনি ইনকাম করেছেন এখন পর্যন্ত? জি স্যার, এই কোর্স করার পরে আসলে আমি অনেক হ্যাপি। তারপরে হচ্ছে এক সময় এরকম ভিডিও আপনাদের পেজে অন্যজনের ভিডিও দেখে আমি ইন্সপিরেশন মন থেকে বলতেছেন? জি স্যার, একদম অন্তর থেকে? জি স্যার, অন্তর থেকে। যে ক্লায়েন্টটা বাংলাদেশি ছিল, আমি বাংলাদেশকেই টার্গেট করছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি বিভিন্ন অ্যাড চালাইতাম। তো ওখান থেকে ক্লায়েন্টটা পাইছি। আমার টার্গেটই ছিল আপনার ট্রাভেল নিয়ে কোনো কিছু করার। তো প্রথমেই আমার এই ট্রাভেল এজেন্সি থেকে একজন বলছে যে ওনার নতুন বিজনেস ওপেন হবে, তো ওনার ব্র্যান্ড ওপেনিং করবে, তো সবগুলা কাজ কি আমি করতে পারবো? বলছি অবশ্যই করতে পারবো। পরে ওনার সাথে অনেক কথা হওয়ার পর মানে 40,000 টাকার মতন একটা প্রজেক্ট থেকে আমার ওনার সাথে ফাইনাল হচ্ছে। তারপর উনি অ্যাডভান্স আমাকে পেমেন্ট করে দিয়েছে। তাও এই প্রজেক্টটা কমপ্লিট করতে আমার 6 দিন সময় লাগছে। 6 দিন? জি। 6 দিনে কত ডলার ইনকাম করছেন? 6 দিনে মনে করেন স্যার 40,000 টাকা ইনকাম। 40,000 টাকা ইনকাম করছেন, ভেরি গুড। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং এর ম্যাজিক, যে 6 দিনে ইনকাম করেছেন তিনি প্রায় 40,000 টাকার উপরে। সো সামনে কি আরো অনেক বেশি ইনকাম করা যাবে ইনশাআল্লাহ? জি স্যার, এই তো আজকেও তো স্যার আরেকজনের সাথে মিটিং করব $500 মতন। $500? জি, $500 মতন। তো উনি বলছিলেন যে ফটোশপে ফাইলটা ডেলিভারি দেওয়ার জন্য। তো ফটোশপে ফাইলটা আমি ডেলিভারি কীভাবে দিতে মানে সবগুলো মানে আমার জানা ছিল না। স্যারের কাছ থেকে আজকে জানলাম, আজকে গিয়ে তার কোন স্যারের কাছ থেকে? নুমান স্যারের কাছ থেকে জানছি। আমার আসলে 3জন স্যারই আসলে আমার ক্লাস নিচ্ছেন। এখানে সব থেকে বেশি মিস করতেছি নাবিল স্যারও আমাদের ক্লাসে ছিলেন পার্ট 1-এ। জি না স্যার, মাস্টার ডিজাইন। জি স্যার, উনি এখানে নেই, তো ওনাকে মিস করতে স্যার। আমাদের সব স্যারই এখানে আছেন, বিশেষ করে উমর স্যারের ক্লাসগুলো অনেক মনে থাকবে। মাহফুজ স্যার আমাদের ইন্সপিরেশনের দেওয়ার জন্য অনেক মানে আমি এখানে টিকিট রাখছি একমাত্র আপনার সেকেন্ড পার্টে যাওয়ার আগেই মানে আমি জোরে পড়ে যেতাম। মাহফুজ স্যারের অনেক ইন্সপিরেশন পেয়ে তারপরে সেকেন্ড পার্ট, তারপরে আজকে। ঝরে না পড়ার কারণে কি আপনার লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? জোরে না পড়ার কারণে স্যার আমার অবশ্যই লাভ হয়েছে। উনি যদি এই সময় ইন্সপিরেশন না দিত তাহলে আমি মার্চেন্ট ডিজাইন শিখতাম না। মার্চেন্ট ডিজাইন না শিখলে আমি স্পেশাল কেয়ারে না মানে যাওয়া যেত না। স্পেশাল কেয়ারে আমার বেচ চলাকালীন সময় ওই স্পেশাল কেয়ারে আমার এই 15 দিনের মধ্যেই মানে ইনকাম হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন? আমি ক্লাস 10-এ পড়াশোনা করি। তারপরে ক্লাস 10-এ পড়াশোনা করেন, দেখে বোঝাই যায় না, এটা তালে হবে। ভেরি গুড, ম্যাজিক। মুসাদ্দিকুর রহমান ক্লাস 10-এ পড়াশোনা করে, এটা আমি জানতাম না, মনে হচ্ছিল অনেক বড়। মাশাআল্লাহ, ভেরি গুড। আপনার আব্বা আম্মা কি খুশি? জি, আমার আব্বা আম্মু খুশি। আমার ফ্যামিলি থেকেও তেমন একটা সবাই সাপোর্ট করছিল, তবে বেশি সাপোর্ট করছেন আমার আম্মু। মানে উনি আমাকে সবসময় ফিডব্যাক দিছে। আর আমি পাশাপাশি আমার আব্বুর ভিডিও এডিটিংয়ের মানে উনি একজন নিউজ রিপোর্টার, তো ওনার ভিডিও এডিটিংয়ের কাজ করি। মানে সব কিছু মিলিয়ে মানে জোরে পড়ার মতন অবস্থা ছিল। পরে স্যারের ইন্সপিরেশন পেয়ে এখানে পর্যন্ত ঠিক আছে এবং এখান থেকে আমি সফলও হয়ে যেতে পারছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দোয়া করবেন টাইমসাইটের জন্য? জি স্যার, আপনারাও দোয়া করবেন যেন আমরা আরও ভবিষ্যতে আরও দূরে। ধন্যবাদ আপনাকে।